আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে এশিয়ান টিভির অন্যতম আয়োজন রমাদান কারীম অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ASM সাদরুদ্দিন আজহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসেবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও। আমরা এক একদিন এক একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব ভিক্ষাবৃত্তি ও ইসলামী দৃষ্টিভঙ্গি। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তরুণ উদীয়মান আলেমী দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতারাম, আপনি যদি বলতেন, আমরা আসলে একটা সুন্দর বিষয় নিয়ে আজকে উপস্থাপন করেছি। বিষয়টা হচ্ছে ভিক্ষাবৃত্তি ও ইসলাম বা ইসলামী দৃষ্টিভঙ্গি। এই বিষয়ে ইসলামে কি দৃষ্টিভঙ্গি রয়েছে, আপনি যদি আমাদেরকে বলতেন। এক নাম্বার হচ্ছে ইসলামের মধ্যে জায়েজ অর্থাৎ হালাল কিন্তু অপছন্দনীয় অর্থাৎ হালালের সর্বনিম্ন স্তরের দুইটি কাজ। তার মধ্যে একটি হচ্ছে তালাক। আপনি জানেন দুইটি প্রাণের মধ্যে যখন বিচ্ছেদ হয়, বিবাহ বিচ্ছেদ যেটাকে আমরা তালাক বুঝি, এটা ইসলামে জায়েজ। কখন জায়েজ? সর্বনিম্ন পন্থার জায়েজ। অর্থাৎ ইসলাম এটা চায় না, ইসলাম এটা অনুমোদন করে না, কিন্তু যখন আসলে দুইজন থাকতেই চাচ্ছে না তখন নিরুপায় হয়ে যায়, তখন এটা জায়েজ হয়ে যায়। অনুরূপভাবে ভিক্ষাবৃত্তি যেটা অর্থাৎ ভিক্ষা করা, অন্য থেকে তলব করা, চাওয়া, অন্য থেকে প্রার্থনা করা, এটাও কোরআন এবং হাদিসের মধ্যে নিরুৎসাহিত করা হয়েছে, পাশাপাশি সর্বনিম্ন স্তরের জায়েজ জিনিস। তবে অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা দোহার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। অর্থাৎ আল্লাহ পাক এখানে বলছেন, দেখুন একদিক দিয়ে বলা হচ্ছে এবং কোরআন ও হাদিসের শরীয়তের সুস্পষ্ট নিদর্শন এবং সুস্পষ্ট হুকুম হচ্ছে ভিক্ষাবৃত্তিকে ইসলাম পছন্দ করে না, সাপোর্ট করে না, নিরুৎসাহিত করে। কিন্তু অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মুখাতেব করে, উদ্দেশ্য করে সারা পৃথিবীর মুসলমানদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন অভাবগ্রস্ত ইয়াতিম আপনার কাছে চাবে তখন আপনি তাদেরকে ধমক দিবেন না, না করবেন না, অর্থাৎ তাদেরকে আপনি দিবেন। দেখুন একদিক দিয়ে অপছন্দনীয়, অন্য দিক দিয়ে দেওয়ার জন্য বলছে। এটা কিন্তু এটা কিন্তু একটা চমৎকার নির্দেশ। অর্থাৎ কখন? যখন শেষ। আপনি জানেন যখন একটা মানুষ, একটা মুসলমান, তার জন্য মৃত জীবজন্তুর, বিশেষ করে গরু, যেটা আমার জন্য আপনার জন্য জায়েজ, মুরগি এটা আমার জন্য আপনার জন্য জায়েজ, কিন্তু যদি এটা মৃত হয়ে যায়, সাপোজ এটা শ্বাসকষ্টে এটা মৃত্যু হয়েছে গরুর, বা এটাকে জবাই ছাড়া, হালাল পন্থা ছাড়া অন্য পন্থা এটাকে মারা হয়েছে, যে কোনোভাবে এটা হারাম হয়ে গিয়েছে এখন, কিন্তু সর্বশেষ যখন আপনার কাছে হালাল আর কোনো খাবার নেই, আপনি জীবন রক্ষার্থে আপনি কিন্তু সেই মৃত গরুর গোশত আপনি খেতে পারবেন, খাসির গোশত খেতে পারবেন, মুরগির গোশত খেতে পারবেন। অনুরূপভাবে ইসলামের সর্বশেষ জায়গায় আসে মূলত এই ভিক্ষাকে, অন্য থেকে তলব করাকে, সেটাকে ইসলাম জায়েজ বলে এখানে ঘোষণা দিয়েছেন। দেখুন বিশেষ করে এই আমাদের বাংলাদেশ প্রেক্ষিত যদি আমরা ভিক্ষা ব্যবস্থা দেখি, দেখুন এখানে আসলে সব মিলে একটা হযবরল অবস্থা। যারা ভিক্ষা করার মূলত উপযুক্ত তাদের সংখ্যা বা তাদের পরিমাণ কয়জন আপনি দেখেন। আপনি দেখবেন যে বিশেষ করে আমাদের ঢাকা শহর কেন্দ্রিক গুরুত্বপূর্ণ যে মোড়গুলা রয়েছে, সেখানের মধ্যে অসংখ্য মানুষ তারা ভিক্ষার জন্য বসে থাকে, যে গাড়ি যখন অনেকক্ষণ অপেক্ষা করবে সিগন্যালের জন্য, তখন তারা মানুষ থেকে চাইবে। আর চাওয়ার পদ্ধতিটা কি? আপনি বিরক্ত হয়ে যাবেন, সর্বশেষ আপনি বিরক্ত হয়ে কিন্তু তাকে ভিক্ষাটা দিবেন। তাহলে এটা তো ইসলামের মধ্যে একেবারেই নাজায়েজ, হারাম। আপনি চাইতে পারেন, সর্বোচ্চ একবার চাবেন, সর্বোচ্চ আপনি এটাই চাইতে পারেন, কিন্তু আপনি কি করলেন? বিরক্ত করে। আমরা দেখি ঢাকাতে ভিক্ষাবৃত্তির জন্য সিন্ডিকেট পর্যন্ত তৈরি করা হয়, এবং কিছু লোক আমরা নিউজও দেখি, তার বাড়ি গাড়িও আছে, কিন্তু সে এখনো ভিক্ষা ছাড়তে পারেনি। আবার এমনও কিছু পরিস্থিতি দেখি, কিছু সুস্থ লোক, একেবারেই সুস্থ, কিন্তু সে অসুস্থতার ভান করে, হাত অথবা একটা পাকে বেঁধে নিজেকে অসুস্থতার ভান করে সে পঙ্গু সেজে সে ভিক্ষা করছে। বিষয়গুলো আপনি সবগুলো বিষয় কিভাবে দেখছেন? আসলে এটা তো প্রতারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে মুবারাকার মধ্যে, মান গাশশা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমার যেই উম্মত অন্যান্য আমার উম্মতের সাথে প্রতারণা করলো, আসলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অতএব যারা এভাবে তাদের শরীরের বিভিন্ন অঙ্গকে তারা মানুষের কাছে অসুস্থ বলে প্রমাণ করার জন্য যেটা করছে, সেটা অবশ্যই সুস্পষ্ট প্রতারণা এবং মিথ্যা, এটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে।
তো আমরা যারা ভিক্ষাবৃত্তি করছে বর্তমানে এই সমস্যাটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি? আমি মনে করি প্রথমত যারা এখানে রাষ্ট্রের করণীয় খুব বেশি কাজ রয়েছে। আমি নিজেও ওই দিন ঢাকা মিরপুর 10 নম্বরে দেখেছি যে ভ্রাম্যমাণ আদালত আপনার যারা মানে সুস্থ সবল ভিক্ষুক রয়েছে তাদেরকে তারা তাদের গাড়িতে তুলে নিচ্ছে, হয়তোবা কাউন্সিলিং করে পরবর্তীতে ছেড়ে দিবে। আসলে ফলাফলটা কী হবে আমরা সকলেই জানি। তো আসলে যারা সুস্থ রয়েছে, যারা আমাদের কথা শুনবেন বা যারা সমাজের কথা শুনবেন, আমার মনে হয় শুরুতে যদি আমরা সামাজিকভাবে এটা শুরু করি, বাংলাদেশের 3 লক্ষ মসজিদের ইমাম খতিবরা তাদের দায়িত্ব নিয়ে যদি এলাকায় এই কাজগুলা দাওয়াতি কাজটা করতে পারেন, সেটা হচ্ছে যারা যে এটা যে অপছন্দনীয় কাজ, এটা হারাম কাজ, আসলে এটা করার জন্য উৎসাহ কেন হয় জানেন? দেখেন একজন মানুষ সকাল 9টা থেকে শুরু করে বা 8টা থেকে শুরু করে 4টা 5টা পর্যন্ত কাজ করে, আপনি বিনিময়ে 800 বা 900 টাকা তাকে দৈনিক পারিশ্রমিক দিলেন। আরেকটা ভিক্ষুক কোনো প্রকার কাজ না করে 1000-2000 টাকা পেয়ে যাচ্ছে, তাহলে এই জন্য কিন্তু সে উৎসাহিত হচ্ছে। সেই জন্য আমার মনে হয় আমরা যারা সচেতন নাগরিক আছি, যারা এরকম সুস্থ সবল রয়েছে, ব্যক্তিগতভাবে আমার কথাটা আমি বলি, আমি সুস্থ যারা রয়েছে, সবল যারা রয়েছে, আমি যাদেরকে কোনো সময় দান সৎকার করার জন্য উৎসাহিত করি না এবং আমি নিজেও দেই না। দেখেন আপনি ঢাকা শহরের মধ্যে আপনি নিজেও হয়তো বা ভুক্তভোগী, অধিকাংশ মানুষ ভুক্তভোগী, ঘরের মধ্যে কাজ করার জন্য আপনি মানুষ পাবেন না, ঠিক আছে? আপনার হয়তো বা পরিবারের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে ঘর মোছা কিছু কিছু কাজ যেটা আমাদের সহযোগিতা নিতে হয়, আপনি কিন্তু সেই সহযোগিতার আগে যেরকম অ্যাভেলেবেল ছিল এটা কিন্তু এখন নাই। আমি আসছি আবার আপনার নিকটে শুনবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম ইসলামী ভিক্ষা নীতি নিয়ে। আমরা আরও শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে। এখন যাব একটি ছোট্ট বিরতিতে, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান করিমে। এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে ইসলামী ভিক্ষাবৃত্তি যে পদ্ধতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে, যে বিধান রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। মোহতারাম, সুন্দর বলছিলেন ইসলামী ভিক্ষাবৃত্তি, আপনি যদি কন্টিনিউ করতেন। জি, প্রথমত আমরা সচেতনতা করব, জনসচেতনতার পরে যারা সুস্থ সবল তারা তাদের অন্য কাজ করার জন্য তারা চলে যাবে। তাহলে আর কে থাকতেছে যেখানে এই সমাজের মধ্যে যারা কাজ করার মতো সক্ষমতা আছে, শারীরিক সুস্থতা আছে, তাদেরকে আমরা ভিক্ষাবৃত্তির জন্য না বলি এবং তাদেরকে বলি তারা কর্মতে চলে যাক, যে কোনো কাজের একটা ব্যবস্থা করুক। প্রয়োজনে আমরা যদি সুযোগ থাকে, আমার হাতে সুযোগ থাকলে আমি তাকে একটা কাজের রাস্তা দেখিয়ে দিই, কাজে ঢুকিয়ে দিই, দেখিয়ে দিতে পারি। পাশাপাশি আরেকটা কাজ হতে পারে, আসলে যারা ভিক্ষাবৃত্তি করছে তাদের আসলে পুঁজির অভাব রয়েছে, তারা মানে কি করবে, তাদের কাছে কোনো হাতের মধ্যে কোনো সম্পদ নাই, যার কারণে ওরা এই ভিক্ষাবৃত্তি কাজটা করছে। তো আমরা সেই ক্ষেত্রে কিন্তু এই টাইপের যারা রয়েছেন, যারা সুস্থ সবল কিন্তু পুঁজির অভাবে ব্যবসা করতে পারছেন না বা কিছু একটা করতে পারছেন না, একটা রিক্সাও কেনার মতো সেই যোগ্যতা নাই, আমরা ইচ্ছা করলে আমরা যারা জাকাত দিচ্ছি, আমরা কিন্তু এই মাহে রমজানে এরকম 2-1 মানুষকে টার্গেট করে কিন্তু আমরা জাকাত দিতে পারি। আপনি যদি দেখেন এই বর্তমান বাংলাদেশে যে আমরা ঢাকা শহর কেন্দ্রিক চিন্তা করি বা অন্যান্য জেলা শহরগুলো, আমরা কিন্তু 15 থেকে 20 হাজার টাকার ভিতরে সাধারণ রিক্সাগুলো কিন্তু কিনতে পারি। তো আমি আমার জাকাতের একটা অংশ দিয়ে যদি একটা রিক্সা কিনে এরকম একজন মানুষকে দিয়ে দিই, তাহলে কিন্তু সে আর ভিক্ষাটা করা লাগবে না। তাহলে আমরা এরকম সুস্থ মানুষদেরকে কাজে লাগিয়ে দেব নিজেরা সহযোগিতার মাধ্যমে। তারপরে যারা থাকবে, আপনার অটিস্টিক শিশু যারা আছে বা মানুষ যারা আছে, যারা কিনা প্রতিবন্ধী কোনো এক দিক দিয়ে, শারীরিক হোক, চোখ দিয়ে হোক, হাত হোক, পা হোক, যেটা হোক না কেন, এই টাইপের যারা রয়েছে তাদেরকে রাষ্ট্রীয় যেহেতু সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে বাংলাদেশের, যে মন্ত্রণালয়ে এই কাজগুলো করে থাকে, তারা যদি আরও তাদের আশ্রয় কেন্দ্র যদি বৃদ্ধি করে, তাহলে কিন্তু এই মানুষগুলার আশ্রয় হয়ে যায়। এবং এই মানুষগুলোর মধ্যে সবাই কিন্তু কর্ম অক্ষম নয়, কিছু মানুষ রয়েছে আপনার পা নেই, হাত আছে, চোখ আছে, তাহলে তো কিন্তু সে কাজ করতে পারতেছে। অনেক মানুষ এরকম কাজ করেও আমরা দেখি, কিছু কিছু রিক্সার ড্রাইভার পিছন লেখা থাকে প্রতিবন্ধী, তিনি রিক্সা চালাচ্ছেন কিন্তু ভালো কাজ করতেছেন। কিন্তু আমরা আরো উৎসাহ দিব তাদেরকে যারা এই সমস্ত কাজগুলোতে সামনে এগিয়ে আছেন। জি জি, আরেকটা বিষয় আমি আপনার শেয়ার করি, সেটা হচ্ছে আপনার এই যে বাংলাদেশের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আপনার এরকম যারা প্রতিবন্ধী রয়েছে তাদের একটা কেন্দ্র রয়েছে সম্ভবত মিরপুরে। তারা কিন্তু একটা মুক্তি নামে সম্ভবত একটা পানি উৎপন্ন করে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে যেরকমভাবে মিনারেল ওয়াটার যেগুলো বোতল জাতীয় পানি, তারা কিন্তু করতেছে। কারা করতেছে? এই সমস্ত মানুষগুলো করতেছে। সেই জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব এখানে প্রথমেই। পাশাপাশি আমরা যারা সমাজের নাগরিক, আমাদেরকে আমরা যারা আল্লাহ পাকের পক্ষ থেকে
আলহামদুলিল্লাহ সম্পদের মালিক রয়েছি, আমরা কিন্তু চাইলে এরকম কিছু মানুষের দায়িত্ব নিতে পারি। একটা রাষ্ট্রের পক্ষে সম্ভব না এতগুলা মানুষকে কন্ট্রোল করা, যদি আমরা সকলে মিলেমিশে আমরা কাজটা করতে পারি, আমার মনে হয় এখানে টেকসই উন্নয়ন হবে। পাশাপাশি দেখুন, আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষুক সে এসেছিল ভিক্ষা নেওয়ার জন্য। নবীজি কী করলেন, তাকে একটি কুঠার কিনে দিলেন, যেই কুঠার দিয়ে গাছ কাটা হয়, হ্যাঁ আপনার ঢাল কাটা হয়। নবী তাকে বললেন যে তুমি এই কুঠার নিয়ে তুমি বন জঙ্গলে চলে যাও, সেখান থেকে তুমি কাঠ কাটো, কাঠ কেটে এনে তুমি বাজারের মধ্যে বিক্রি করো, সেগুলো বিক্রি করে মানুষ সেগুলো কিনবে, তাদের আসবাবপত্র বানানোর জন্য মানুষ সেগুলো কিনবে, আপনার কেনার পর সেগুলো দিয়ে জ্বালানি হিসাবে ক্রয় করবে। তার একটা ফুজির রাস্তা দেখিয়ে দিলেন, ব্যবসার রাস্তা দেখিয়ে দিলেন। সেজন্য আমরা যেন এরকম চমৎকার যেই ছোট ছোট যে সুযোগগুলো রয়েছে আমরা যেন সেগুলো না ছাড়ি। দেখুন সূরা মাউনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চমৎকারভাবে যে আপনার যারা এতিম রয়েছে তাদের যে খাবার বিষয়টা রয়েছে, মানে আমি এখানে এতিম বলছে যারা, মানে যারা ভিক্ষা করছে তাদের অধিকাংশ কিন্তু এতিম, অধিকাংশ এতিম কিন্তু। তো যারা এতিম রয়েছে তাদেরকে কিন্তু আমরা, তারা যখন আমাদের কাছে খাবার চাইবে, আসলেই প্রকৃত এতিম কিনা সেটা তো আসলে আমাদের এত গবেষণা খোঁজার সময় নাই। রাস্তার মধ্যে হঠাৎ দেখা হয়েছে, টাকা চেয়েছে, এখন আমি কখন গবেষণা করব তাকে নিয়ে। কিন্তু আমরা যেন সাধ্যমতে আমার নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা যেন তাকে দান সৎকা করি। আর দান সৎকা করব, পুরাটাই করব একমাত্র আল্লাহর জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন ওয়ায়ুতঈমুনা তুআমা আলা হুব্বিহি, যারা গরিবদেরকে মিসকিনদেরকে যারা খাবার খাওয়াবে একমাত্র আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আমার ভালোবাসার জন্য। যে আমার এই, আমরা কবি আব্দুল কাদেরের সেই কবিতা জানি যে হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান তুমি মুরে সেবা করো নাই জবে ছিল রোগে অজ্ঞান। অর্থাৎ আদম সন্তান অসুস্থ, আদম সন্তান ক্ষুধার্ত, আমরা যেন আদম সন্তানকে ভুলে না যাই। কেননা সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একে অপরের ভাই। যেহেতু আমরা যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সেই চেইন অফ কমান্ডকে আমরা যদি মান্য করি, সেই চেইনকে আমরা ফলো করি, আমরা কিন্তু একই বাবার সন্তান, একই মা থেকে এসেছি। সেজন্য আমরা ভিক্ষুকদেরকে, আমরা ভিক্ষাবৃত্তিকে আমরা অনুৎসাহিত করব, কিন্তু অন্যদিকে যারা এতিম মিসকিন গরিব রয়েছে তাদেরকে যেন আমরা সহযোগিতার হাত বাড়ানোর ক্ষেত্রে যেন আমরা কৃপণতা না করি। যারা আসলেই মুখাফিকি তাদেরকে যেন আমরা তাদের পাশে দাঁড়াই, বিভিন্ন মাধ্যমে, ভিক্ষাবৃত্তির মাধ্যমে হোক, দান সৎকার মাধ্যমে হোক, যাকাতে টাকা দিয়ে মাধ্যমে হোক। জি, অনেক সুন্দর বলছিলেন আপনি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ভিক্ষাবৃত্তি নিয়ে যে আলোচনাগুলো শুনছিলাম আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল আলোচনাগুলো আজকে। আমরা এই আলোচনাগুলো থেকে আমি মনে করি আমাদের দর্শক শ্রোতা যারা আছে সকলের জন্য এটা পাথেয় হবে। আমরা ইসলামে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যদি আমরা ফলো করি তাহলে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা বয়ে আসবে ইনশাআল্লাহ, নিয়ে আসবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা আজকের এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।